হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ঢাকার ইতিহাস সম্পর্কে বলবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত শুনবে। ঢাকা আজকের বাংলাদেশের রাজধানী। শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং দক্ষিণ এশিয়ার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির এক অবিচ্ছেদ্য ধারার জীবন্ত সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নগরী গড়ে উঠেছে সামরিক ঘাঁটি, বাণিজ্য কেন্দ্র, শিল্প নগরী, ঔপনিবেশিক শহর, রাজনৈতিক আন্দোলনের কেন্দ্র এবং পরিশেষে স্বাধীন রাষ্ট্র হিসেবে। এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপই অনন্য। ঢাকার ইতিহাসের প্রাচীনতম দিকগুলোতে কিছুটা ধোঁয়াশা আছে, তবে প্রত্নতত্ত্ববিদদের মতে অনুযায়ী বুড়িগঙ্গা, শীতললক্ষা ও তুরাগ নদীর ত্রিভুজাকৃতি অঞ্চলে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দ থেকেই মানব বসতি ছিল। এই অঞ্চল তখন বৃহত্তর বঙ্গরাজ্যের অংশ, যেখানে হরিশচন্দ্র, গোপাল, ধর্মপাল প্রমুখ রাজাদের সময় বাণিজ্য ও কৃষিকেন্দ্র হিসেবে নদীবাহী সভ্যতা গড়ে ওঠে। ঢাকার নামকরণ নিয়েও কয়েকটি তত্ত্ব আছে। কেউ বলেন ঢাক নামের যন্ত্র বাজিয়ে দুর্গরক্ষীদের সতর্ক করার প্রথা থেকে এসেছে। আবার কেউ বলেন দেবী ঢাকেশ্বরীর নাম থেকে শহরের নাম ঢাকা। ঢাকেশ্বরী মন্দিরের অস্তিত্ব এবং স্থানীয় জনশ্রুতি এই মতকে সবচেয়ে জনপ্রিয় করেছে। ১৩০০ শতাব্দীতে মুসলিম শাসকরা বাংলায় ক্ষমতা বিস্তার করলে ঢাকার গুরুত্ব বাড়তে থাকে। শুরুতে এটি ছিল একটি আঞ্চলিক প্রশাসনিক ইউনিট, যেখানে মুসলিম সেনাবাহিনী অবস্থান করত। বুড়িগঙ্গার তীর ধরে তখন বাণিজ্য ও নদীপথ যোগাযোগের দ্রুত উন্নতি হয়। ১৪০০-১৫০০ শতাব্দীতে ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসকদের সময় ঢাকা হয়ে ওঠে তুলনামূলক সমৃদ্ধ এক বস্তুর বাণিজ্য কেন্দ্র। বিশেষ করে হাতির দাঁত, মসলিন কাপড়, খাবার দাবার ও কাঠের বাণিজ্য উল্লেখযোগ্য ছিল। তবে ঢাকার প্রকৃত উত্থান শুরু হয় পরবর্তী এক যুগে, মুঘলদের সময়। ১৬০৮ সালে সুবাদার ইসলাম খান চিশতি রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। এই মুহূর্ত থেকে ঢাকা আনুষ্ঠানিকভাবে বাংলার রাজধানী হয়ে যায়। তখন শহরটির নাম দেন জাহাঙ্গীরনগর, সম্রাট জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা করে। মুঘলরা বুঝেছিল ঢাকা নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় স্বাভাবিকভাবেই নিরাপদ এবং বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফলে এখানে দ্রুত সামরিক ঘাঁটি, প্রশাসনিক স্থাপনা, কেল্লা, বাজার, রাস্তাঘাট এবং শিল্পের বিস্তার ঘটে। ঢাকার মসলিন কাপড়, বিশেষত জামদানি ছিল বিশ্বের সেরা। এত সূক্ষ্ম ছিল এর বুনন যে এক গজ কাপড় আঙুলের আংটির মধ্য দিয়ে চলে যেত। এটি কোনো কিংবদন্তি নয়, সমকালীন পর্যটকদের লিখিত বিবরণে পাওয়া যায়। ইউরোপ, আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যকারীরা ঢাকায় ভিড় জমাতেন। এই সময়কার ঢাকাকে বলা হতো মসলিনের রাজধানী। মুঘলরা শহরটিকে কয়েক কিলোমিটার জুড়ে প্রসারিত করেন। গড়ে ওঠে লালবাগ কেল্লা, ধোলাই খাল, চকবাজার, চানখার পুল, বকশী বাজার সহ অনেক ঐতিহাসিক এলাকা। রাস্তা, সেতু, বাজার, খাল ও ইমারত নির্মাণের মাধ্যমে ঢাকা একটি পরিকল্পিত নগরীতে রূপ নেয়। ১৬৬০ সালে শায়েস্তা খান সুবাদার হলে ঢাকা তার সর্বোচ্চ জৌলসে পৌঁছায়। প্রচুর মসজিদ নির্মাণের কারণে সে সময় ঢাকাকে বলা হতো শহরে নওয়াবি এবং মসজিদের শহর। মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলো, পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, আর্মেনীয় ঢাকায় পসার জমাতে শুরু করে। যদিও প্রশাসনিক রাজধানী মুর্শিদাবাদে চলে যায়, তবু ঢাকার রপ্তানি বাণিজ্যের কেন্দ্র হিসেবে টিকে থাকে, কারণ মসলিনের চাহিদা তখনও উচ্চ মাত্রায়। তবে পলাশির যুদ্ধ ১৭৫৭ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠার পর মসলিন শিল্পের অবক্ষয় শুরু হয়। উচ্চ কর, যন্ত্রশিল্পের প্রতিযোগিতা এবং ইংরেজদের রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ঢাকার ঐতিহ্যবাহী শিল্প ধ্বংস হতে থাকে। ১৯ শতকে ব্রিটিশরা ঢাকাকে তাদের প্রশাসনিক দৃষ্টি থেকে খুব একটা গুরুত্ব না দিলেও ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে আবার বাড়তে থাকে। নতুন করে তামাক, নীল, মুড়ি, শুটকি, পাটের ব্যবসা বিস্তৃত হয়। শহরটি এই সময় ধীরে ধীরে একটি আঞ্চলিক ট্রেড সেন্টারে পরিণত হয়। ঢাকা কলেজ ১৮৪১, নবাবী পৃষ্ঠপোষকতা, মিশনারি স্কুল ও প্রভাবশালী ব্যবসায়ীদের অর্থযোগে
শহরে শিক্ষা বিস্তার ঘটে। ঢাকার নবাব পরিবার, বিশেষত নবাব আব্দুল গনি এবং নবাব সলিমুল্লাহ পূর্ববঙ্গের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1860 থেকে 1900 সালের মধ্যে ঢাকা মিউনিসিপ্যালিটি, রেল লাইন, টেলিগ্রাফ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, চরমইন, সদরঘাট স্টিমার সার্ভিস এবং প্রথম আধুনিক বাজার প্রতিষ্ঠা হয়। পুরনো মুঘলি শহরের পাশে এক নতুন ঔপনিবেশিক শহর গড়ে উঠতে থাকে। ঢাকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশজুড়ে বিরোধী আন্দোলনের অংশ হিসেবে। 1905 সালে ব্রিটিশরা বঙ্গভঙ্গ করলে ঢাকা হয় নবগঠিত পূর্ববঙ্গ ও আসামের রাজধানী। এটিই মূলত আধুনিক ঢাকা শহরের প্রশাসনিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 প্রতিষ্ঠার মাধ্যমে শহরটি সাংস্কৃতিক ও বৌদ্ধিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছাত্র আন্দোলন, সাহিত্য চর্চা, বিজ্ঞান গবেষণা, সমাজ সংস্কার সবই ঢাকাকে দ্রুত একটি চিন্তাশীল নগরীতে রূপান্তরিত করে। 1947 সালে ভারত বিভক্ত হলে ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকদের বৈষম্যমূলক নীতি দ্রুতই ক্ষোভ সৃষ্টি করে। এই সময় ঢাকা একের পর এক ঐতিহাসিক আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে। ঢাকায় শুরু হওয়া এই আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতার ভিত্তি রচনা করে। শহরের রাজপথে, বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ঢাকার তরুণ সমাজের মধ্যে যে সচেতনতা তৈরি হয় তা পাকিস্তানি রাষ্ট্রের সাংস্কৃতিক দমননীতির বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ। ঢাকা হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিকুণ্ড। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জয়ী হলেও ক্ষমতা হস্তান্তর হয়নি। 1971 সালের 7ই মার্চের ভাষণ, 25শে মার্চের গণহত্যা সব কিছু ঢাকা কেন্দ্রিকই ছিল। ঢাকা থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালে স্বাধীনতার পর ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে নতুন পরিচয় পায়। যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে শহরটি পুনর্গঠিত হতে থাকে। 1970 থেকে 90 দশক, নগর সম্প্রসারণ ও শিল্পায়ন। ঢাকা দ্রুত জনবহুল হয়। সরকারি দপ্তর, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে পড়ে। উত্তরা, মিরপুর, ধানমন্ডি, গুলশান সহ নতুন আবাসিক এলাকা তৈরি হয়। 1990 থেকে 2000 রাজনৈতিক পরিবর্তন ও গ্লোবালাইজেশন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর ঢাকা আবার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়। তৈরি পোশাক শিল্পের বিস্তারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য নগরী হিসেবে গুরুত্ব পেতে থাকে। আজকের ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর। বিশাল অর্থনৈতিক বৃদ্ধি, আইটি শিল্প, অবকাঠামো উন্নয়ন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, স্কাইস্ক্রেপার, ব্যবসা কেন্দ্র সব মিলিয়ে এক আধুনিক নগরী। চ্যালেঞ্জও রয়েছে, যানজট, দূষণ, জলাবদ্ধতা, পরিকল্পনার অভাব। তবুও ঢাকার প্রাণ শক্তি কমেনি। সংস্কৃতি, সাহিত্য মেলা, ভাষা আন্দোলনের স্মৃতি, খাবার, সঙ্গীত ও বাঙালির জীবনযাত্রা ঢাকা শহরকে করে তুলেছে এক অনন্য মহানগরী। গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।